কিছুই বলি নাই। বাবা আমার কাছে খবর আসছে মক্কা থেকে হাজার হাজার কাফেরের মদিনার পানে আসছে। বাবা আমাদের মাথা কাটার জন্য তারা ব্যস্ত। এই জন্য আবু বকর ওমরের বলছিল চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরহ মানুষগুলো কেন মার খাবে। হযরত সাদ বিন মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ জীবনে এই কথা বলবেন না। তামাম মদিনার নারী পুরুষেরা ঘরে যত অর্থ আছে এরা আপনার কদমে দিয়ে দেবে, এরা নবী দেবে না। হুজুর, তামাম মদিনা নারী পুরুষ এদের দেহে যত রক্ত আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুর এরা নবী দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম মদিনা নারী পুরুষ এদের জীবনগুলো আপনার কদমে দিয়ে দেবে, ওগো নবী এরা নবী দেবে না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা যদি তাই বলো সবাই বাড়ি চলে যাও, অর্থ সম্পদ নিয়ে এসো। ওরা তো আসছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলে জিহাদের কিছু মাল মাত্রা প্রয়োজন, ঢাল তরবারি লাগবে। সমস্ত সাহাবীরা চলে গেছেন, যে যেরাম পেয়েছেন টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছে। হুজুর জিজ্ঞেস করছে, তুমি কি নিয়ে এসেছো? তুমি কি নিয়ে এসেছো? বাবা তুমি কি নিয়ে এসেছো? নবীর বাম পাশে বসে ছিলেন হযরত আবু বকর। আবু বকর কি নিয়ে এসেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যত মাল মাত্রা ছিল অর্ধেকটা মাল মাত্রা আপনার খেদমতে হাজির করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর খুব রাগী মানুষ, উনি মনে মনে চিন্তা করছে। সর্বপ্রথম আবু বকর কলেমার জন্য রক্ত দিয়েছে, সর্বপ্রথম আবু বকর কোরআনের জন্য রক্ত দিয়েছে। আবু বকর রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনা পর্যন্ত কাঁধে করে নিয়ে এসে এক মহা সওয়াবের ভাগীদার হয়েছে। আজকে নবী টাকা চাইলেন, তাতেও আবু বকর ফার্স্ট। ঠিক আছে, দেখা যাবে নবী যদি কোনদিন টাকা চাই একবার আবু বকরের দেখিয়ে দেব। মাশরিকরা মক্কা থেকে মদিনা দিয়ে নবীর সঙ্গে জিহাদ করেছে 100-র বেশি। যদিও মতবিরোধ আছে, কেউ বলে 115টা, কেউ বলেছে 120টা। তো মতবিরোধ হলেও 100-র বেশি জিহাদ ওরা করেছে। নবী বলে একটা জিহাদ করেনি, শুধু জিহাদের মোকাবেলা করেছেন। কোন কোন জিহাদে যাওয়ার সময় নবী টাকা চেয়েছেন, কোন জিহাদে যাওয়ার সময় টাকা চাননি, প্রয়োজন হয়নি। তবুকের জিহাদে সময় নবী বলে সাহাবীরা টাকা পয়সা প্রয়োজন, সমস্ত সাহাবীরা বাড়ি চলে গেছেন, টাকা পয়সা নিয়ে এসেছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে নিয়ে এসেছো? তুমি কে নিয়ে এসেছো? ও আমার ভাইয়ালিরা, আজকে রাসূলুল্লাহর বাম পাশে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, ওমর কি নিয়ে এসেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘরে যা মাল মাত্রা ছিল অর্ধেকের বেশি মাল মাত্রা নিয়ে এসেছি। জোর আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে ওমর ফার্স্ট। কিন্তু আমার নবীর মন তো বোঝে না। মসজিদ নববীতে চোখ ঘুরছে, কাকে খুঁজতে পাচ্ছেন না। আল্লাহ নবী বেলালকে ডেকে বলে, বেলাল আবু বকরকে যেন দেখছিলাম,
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো পর্যন্ত আবু বকর আসে নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে পেরেশানি পড়ে গেছেন। নবীর এই পেরেশানটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। মহান আল্লাহ বলে জিবরাইল আবু বকরের অবস্থাটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছো। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আজকে আপনার খেদমতে কি দেবে না দেবে। ওগো নবী, আবু বকর আজ আপনার খেদমতে কি নিয়ে আসবে? ঘরে যত মালমাত্তা ছিল সব বাট করে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় দুটো খেজুর, কোথায় দুটো পয়সা, কোথায় দুটো আটা, আবু বকর সব নেছে। না না না, শেষ পর্যন্ত লবণ উঠালো, চামচটা পর্যন্ত আবু বকর নিয়ে এনেছে। আবু বকরের বিবি বলেন হুজুর লবণের চামচ কি করবেন? আবু বকর বললেন বিবি এটাকে বিক্রি করে জিহাদের পিছনে খরচ করা হবে। ও মুসলমানের বাচ্চারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 পণ্যের ভালো কাপড়টা খুলে ভাঁজ করে গাটুরির ভিতরে দিয়েছে। ছোট একটা চট পরিধান করে আবু বকরের বিবি বলছেন হুজুর আপনি আর একবার ঘরে আসুন। আবু বকর আবার ঘরে গেছেন। আবু বকরের বিবি পণ্যের ভালো কাপড়টা খুলেও একটা ছেঁড়া কাপড় পরিধান করেও ওটাকেও ভাঁজ করে আবু বকরের গাটুরির ভিতরে ঢুকাচ্ছে। এখনই আবু বকর চলে আসবে। রাসূলুল্লাহ এই কথা শুনে মসজিদ নববীর বাইরে না 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকরের বাড়ির দিকে তাকিয়ে আছেন। হযরত আবু বকর গুটি 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 পায় বড় একটা গাটুরি নিয়ে মসজিদ নববীর দিকে হেঁটে যায়। কাছাকাছি এসে গেছে। আমার নবী সহ্য করতে পারেন না। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আবু বকর, ও বাবা আবু বকর, তোমার সম্পর্কে জিবরাইল যা বলে গেল আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেছি। না 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 না, ঘরেতে কিছুই রাখুন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরেতে রেখেছি যে আমার আল্লাহর দয়া আর আমার রাসূলুল্লাহর দোয়া সব নিয়ে এসেছে। হযরত ওমর বললেন আবু বকরের সঙ্গে আমরা কেউ পারলাম না, সব হেরে গেছে। আল্লাহ কার দলে জাতি বলেছে ভাই? আবু বকরের দলে। ওগো আমার সোনার মানিকরা, মাথা ঠান্ডা করে শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবাসতেন। আর আমার নবী আবু বকরকে খুব বেশি ভালোবাসতেন। নবীর ইন্তেকালের 14 দিন আগে হুজুর খুব অসুস্থ হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এত মাথা যন্ত্রণা হচ্ছে যে রাসূলুল্লাহ মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে। আবু বকর এই 14 দিন রাসূলুল্লাহর পাশেই পড়ে আছে। কিন্তু আমার আল্লাহ আবু বকরের সামনে ফেলে নবীর ইন্তেকাল করাবেন না। আমার আল্লাহ আবু বকরের সামনে নবীর ইন্তেকাল করাবেন না। হয়তো আবু বকর জ্ঞান হারিয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা নারী পুরুষের মওতের নির্দিষ্টতা আমার আল্লাহ নিযুক্ত রেখেছেন। কারোর মওত 1 মিনিট আগে হবে না, কারোর মওত 1 মিনিট পরে হবে না, টাইম বাই টাইম মওত হবে। হযরত আবু বকরের মনটা আল্লাহ ব্যস্ত করে দিয়েছেন। আবু বকর
বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, ও মা আয়েশা, আমার নবীর পাশ থেকে দূরে যাবে না মা, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আবু বকর যেই না বাড়ি গেছে, আল্লাহ বলেন আজরাইল শিগগিরই আমার নবী দান কবজ করো। হযরত আজরাইল রাসূলুল্লাহ দানটা কবজ করেছেন। নবীর ইন্তেকালের খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া হলো। আবু বকর ছুটে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে প্রবেশ করিয়া নবীর চেহারা থেকে চাদরটা উঠাইয়ে নিয়া নবীর দুই মুখে আবু বকর দুটো চুমা দিয়া চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের জীবনে পরিবর্তে আপনার জীবনটা যদি বেঁচে যেত, আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী, কাল কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। রাসূলুল্লাহর পাশে বসেছিলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খুব জ্ঞানী মানুষ। আবু বকরের দিকে লক্ষ্য করে বলছেন, আবু বকর আপনি কাঁদছেন, মসজিদ নববীর খবর রাখেন? রাসূলুল্লাহর ইন্তেকালে নবীর বহু সাহাবী বেহুশ হয়ে গেছে, কারণ সাহাবীরা নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন। বহু সাহাবী বোবা হয়ে পড়ে নেই। নবী কত ধৈর্যের কথা আমাদের বলে গেলেন, আর আপনার চোখে পানি। যে সাহাবীগুলো দাঁড়িয়ে আছে, আপনার চোখে পানি দেখলে ওরা তো সব জ্ঞান হারিয়ে ফেলে। আবু বকর অত্যন্ত জ্ঞানী, তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে ফেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে আবু বকর মসজিদ নববীতে যে দেখে ওসমান গনির মতন জ্ঞানী সাহাবী, হযরত আলীর মতন পণ্ডিত সাহাবী বোবার মতন পড়ে আছে কথা বলেন, হযরত ওমরের মতন অত বড় একটা মুরব্বী জ্ঞানী গুণী সাহাবী দরবারে নিয়ে চিৎকার করে বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়েছে, ওই লোকটাকে আমি টুকরা টুকরা করে দেব। কেউ জানে বলো না আমার নবীর ইন্তেকাল হয়েছে, কেউ জানে বলো না। তার মানে ওমরের মাথা খারাপ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানের নানা আবু বকর ভিতরে প্রবেশ করে বললেন, এই ওমর বসে যা, ওমর বসে যা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। কোরআনের আয়াতটা আবু বকর তেলাওয়াত করলেন। আল্লাহ বুঝাইলেন লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, তাম নবীরা ইন্তেকাল করেছেন, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। না না না, ওমর মাথা গরম করলে হবে না। এখন আমরা নেতাহারা কার কথা মতো চলবো? আগে নেতা সিদ্ধান্ত নাও। কোন হাদিসের লেখক বলেছেন, হযরত ওমর ছুটিয়েছে ধরে বললেন, ও ভাই আবু বকর, এই আয়াত রাসূলুল্লাহর কাছে শুনেছিলাম, কিন্তু আপনি এমন একটা সময় এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি যেন দেখছিলাম নতুন করে আয়াতটা আল্লাহ পাকের আরশ থেকে নেমে আসে। না না, আমার নবী বেশি আপনাকে ভালোবাসতেন, আপনি আমার নবীর বেশি ভালোবাসতেন, আপনি আমাদের খলিফা। কোন হাদিসের লেখক বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বললেন, ভাই আবু বকর,
আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবীর যৌবনে বন্ধু, আপনি আমার নবীর হিজরতের বন্ধু, আপনি আমার নবীর জিহাদের বন্ধু, আপনি আমার নবীর বার্ধক্যের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু বকর ধরে বললেন, ও ভাই আবু বকর, আল্লাহ নবীর ইন্তেকালের আগে আমার নবী আমাদের নেতা ঠিক করে গেছেন। আপনি জানেন নবী 14 দিন অসুস্থ ছিল, কোন কোন ওয়াক্তে নামাজেও আমার নবী ইমামতি করতে পারেন নাই। নবী কয়েক ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারেনি, এত অসুস্থ। রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সাহাবী ছিল, কিন্তু আল্লাহ নবী যে কয়েকটা নামাজ পড়াতে পারেন নাই। হুজুর আমার আবু বকরকে সামনে দিয়ে আবু বকরকে ইমাম বানিয়ে আল্লাহ নবী আবু বকরের পিছনে নামাজ পড়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন আবু বকর আমাদের নেতা। সুবহানাল্লাহ। আবু বকর ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহর গোসল করাও, কাফন পরাও, ওই উঁচু জায়গাটা থেকে রেখে এসো। সর্বপ্রথম সমস্ত ফেরেশতারা আমার নবীর জানাজা নামাজ পড়বে। তামাম নবীরা রুহানি হালাতে নবীর জানাজা পড়বে, আল্লাহর খাস রহমত নাজিল করবে আল্লাহ। তারপরে তোমরা দলে দলে জানাজা পড়ো। 3 দিন ধরে জানাজা হয়েছে। নবী সোমবারে ইন্তেকাল করেছেন, মঙ্গলবার যেয়ে বুধবারের দিন নবীর কবর দেওয়া হবে। কোন কোন হাদিসে লেখক বলেছেন নবীর কবরে 6 জন সাহাবী নেমেছেন। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না না, আমার নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম। ও আমার ভাইজানেরা, আমরা 4 জন নেমেছিলাম। আমি আমার নবীর মাথা মোবারক বরাবর কবরে নেমে গেলাম। আমার আব্বা নবী চাচা হযরত আব্বাস আমার নবীর বুক বরাবর কবরে নেমেছেন। রাসূলুল্লাহর রূহ মোবারক মোবারক বরাবর নেমেছেন আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবীর কদম মোবারক বরাবর কবরে নেমেছেন হযরত আলী। হযরত ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস বলছেন যে 3 দিনের ভেতরে কোন সাহাবীর চোখের পানি ফুরুয়নি, কিন্তু আমার আব্বা আব্বাস আর আবু বকরের চোখে পানি দেখিনি। আবু বকর উপনে পরিবেশন করছিলেন, রাসূলুল্লাহর মাথা মোবারক। ইবনে আব্বাস বলছেন, আমার হাতে দেশে আমি নবীর মাথা মোবারক আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। হযরত ইবনে আব্বাস বলেন, আমার আব্বা রাসূলুল্লাহর বুকখানা নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী আমার নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে যেই না কবরে শোয়াইলাম, আবু বকর চিৎকার করে কেঁদে ফেললেন, ইবনে আব্বাস রে, ইবনে আব্বাস, আমার নবীর চেহারা দেখে কাপানে কাপড়টা খুলে দাও, জনমের মতো আমার নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহ চেহারা থেকে যেই না কাপানে কাপড় খুলে দিলাম, আবু বকর আবার চিৎকার করে কেঁদে ফেললেন, ও ইবনে আব্বাস, দেখো না আমার নবী
ঠোঁট দুটো বিড়বিড় করে রাসূলুল্লাহর চোখের কিনারা দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে। ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে শুনতে পাচ্ছিলাম আল্লাহর নবী শুধু বলছেন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে সুবহানাল্লাহ বলেন। হুজুর কবরে শুয়ে দেশে, শোয়ানোর পরে তার জবান চালু হয়ে গেছে। আজকে ১৫০০ বছর ধরে কবরে আমার নবী আমাদের জন্য কাঁদছেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক হলো তুমি ভাই, হ্যাঁ হ্যাঁ বলতে আর তুই জোর দিদি বলতে ঘুমি করছিস তো। মাইক হলো কোথায়? একটু এদিকে এসে দেখি শোনা। रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लौटने ही सकती हो, ओह दौलत लेके आया हो। निगाहों में नदामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला। वाला आले सय्यदना। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला। এই মাইক হলে ইয়েছে আলা আলে সাইয়্যিদনা। ইবনে আব্বাস বলছেন ওই দেখলাম আবু বকরের চোখে পানি। হযরত ইবনে আব্বাস বলছেন আমার আব্বা খুব ধৈর্যের পরিচয় দিয়েছে। ভাই মাইক আপনার? মাইক ভালো, সব ভালো, আমি তো বুড়ো হয়ে গেছি আর এই লোক সব ঘুমাচ্ছে। 12:30 10 হইবে আর এই লোক জানতে হবে রাখতে গেলে একটু জোর দিতে হবে বক্স। একটু মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। যে কথা বুঝাচ্ছিলাম, আজকে মসজিদে মদিনার রাষ্ট্রপতি হযরত আবু বকর রাসূলুল্লাহ কবরস্থ করার পরে তার পরের দিন বড় কাপড়ের দোকান থেকে এক মোট কাপড় নিয়ে মাথায় করে বাজারে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। কোথায় যাচ্ছেন? বলে ওমর সংসারটাও তো চালাতে হবে, তাই বড় দোকান থেকে কাপড় নিয়ে এসেছি বাজারে খুচরো বিক্রি করার জন্য। ওমর বলেন আপনি এ কাজ করলে হবে না তো,
আপনি সাহাবীদের নিয়ে একটা মন্ত্রী গঠন করেন, রাষ্ট্র কিভাবে চলবে সেই চিন্তা করেন। আপনার সরকারি ভাতা দেব, প্রতি সপ্তাহে সরকারি ভাতা আপনার দেওয়া হবে, আপনি এ কাজ করবেন না। আবু বকর যে দোকানতে মাল নিয়েছিল সেই দোকানে মাল মাত্রা ফেরত দে সাহাবা হুজুরদের নিয়ে মন্ত্রী গঠন করেছেন। রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আবু বকর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নবী 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আবু বকর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ও মুসলমান ভাইজানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন। আবু বকরের বিবি আবু বকরকে বলছেন, ও মদিনার রাষ্ট্রপতি, আমার জন্য একটু মিষ্টি কিনে আনবেন। আবু বকর বললেন, বিবি মিষ্টি খেতে চাইলে বটে, আমার কাছে এমন একটা পয়সা নাই যা দিয়ে আমি তোমাকে মিষ্টি কিনে খাওয়াবো। পয়সা? আচ্ছা, আমার দেশের নেতাকে পয়সা আছে বলে মনে হয়? টাকার দপটে কতরা জেল খেটে শুনতেছেন? শুধু টাকার দপটে, মরণের টাকা, সব জেল খেটে মরতেছে। আবু বকরের কাছে দুটো টাকা নেই, বিবির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাবে। বিবি বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর সাপ্তাহিক যে টাকা নেন আমাদের ভাতা স্বরূপ, ওর থেকে যদি দুটো টাকা কষ্ট করে বাঁচাতে পারি। আবু বকর বলে, বিবি তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা করব। বেশ কয়েকদিন হাড়ি উনানে না উঠায় আবু বকরের বিবি কটা পয়সা জোগাড় করে আবু বকরের হাতে দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রপতি, হুজুর পয়সাগুলো নিয়ে যান, আমার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে বিবিকে বলছেন, ওগো বিবি, বাইতুল ফান্ডে বড় অভাব, পয়সাগুলো বাইতুল ফান্ডে দিয়ে দাও, যদি আল্লাহ রহম করে কিয়ামতের দিন মিষ্টির চেয়ে মূল্যবান নিয়ামত তোমার হাতে করে খাওয়াবো। একটু জোরে সুবহানাল্লাহ হয় না? পার্টির মিটিং হয়, পার্টির মিটিং, একজন নেতা উঠবে, একজন বলে যাচ্ছে দেশ দরদি নেতা। দেশ দরদি নেতা আছে? দেশ দরদি নেতা ছিল শুধু আবু বকর, তাই না ভাই? কি বুঝতে পেরেছেন কি বলছে? বলছি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে দেশ দরদি নেতা আছে, সে নেতা ছিল আবু বকর। রাস্তায় কাজ হচ্ছে, তাই লেবাররা সব পিস আর খাওয়া মাখিয়ে রাস্তা দিচ্ছে। আমি কিরাম পিস যাচ্ছ, এই গাড়ির চাকায় সব খাওয়া চলে যাচ্ছে, পিস একটু বেশি করে দাও। হুজুর সেই পিস সব নেতারা খাইয়ে ফেলি, নেতারা খেয়ে সব শেষ রাস্তাঘাট। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে মসজিদ নববীতে দিয়ে মন্ত্রী সাহাবীদের সামনে বলছেন, আমার সাপ্তাহিক ভাতা কম করে দাও। এত বেশি দেছো যে আমার বিবি সংসার চালিয়ে এই পয়সাগুলো বাঁচিয়েছে, আগামী সপ্তাহ থেকে টাকা কম করে দেবে। সুবহানাল্লাহ জোরে হবে? একটু মন খুলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার সোনার মানিকেরা,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম আবু বকরের সামনে একটা পেয়ালায় একটু খিচুড়ি রান্না দিয়েছে। হযরত আবু বকর কিছু জিজ্ঞেস না করে খিচুড়ি রান্নাটা খেয়ে ফেলেছ। গোলাম বলছেন হুজুর খিচুড়ি রান্না খেলেন, একবার জিজ্ঞেস করলেন না। আবু বকর বলছেন আমার তো বিশ্বাস তুমি খারাপ জিনিস খাওয়াবেন না, কি ব্যাপার বলুন না। গোলাম বলেন ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমি যখন মাসে খালাতে ছিলাম আমি তখন গণকগিরি কাজ করতাম। গণক বলছে হাত দেখে, হ্যাঁ হ্যাঁ, মার্কেটে ঘুরে দেখবেন ছোট একটা ব্যাগ নেই, জীবনে জানো গণকের কাছে হাত দেখাবেন না। ও আপনার তো তিনটে মুসিবত দেখতে পাচ্ছি। তো আমার কাছে না তিনটে পাথর আছে, একটার দাম ৩৬০০, একটার নাম ১৮০০, আর একটার দাম ১২০০। সোনা হোক রূপ হোক, এই তিনটে পাথরে যদি আংটি করে হাতেতে রাখতে পারো তা তোমার বিপদ গুলো কেটে যাবে। আর দুটা মানুষের হাতে দেখি সব আঙ্গুলি ভর্তি, সব আঙ্গুলি ভর্তি দুই হাতে। এত আংটি লাগিয়েছ কেন? বলছি এই পাথরটার দাম কত জানো? তুই যত হোক তা লাগিয়েছ কেন এত? এটা আয় রোজগারের জন্য, এটা জল করে মাছ পড়ে যাওয়ার জন্য, এটা বিপদ মুসিবতের জন্য এইসব বলছে। তাহলে গণকের কাছে হাত দেখাবেন না। আবু বকরের গোলাম বলছেন হুজুর আমি যখন মাশরেক হালাতে ছিলাম তখন আমি গণকগিরি কাজ করতাম। এক ইহুদির বাড়ি আমি গণকগিরি কাজ করেছিলাম, পয়সা করি তারা আমার দেয়। আজকে তাদের বাড়ির সামনে দিয়ে যখন আসছিলাম আমাকে ডেকে আমার পয়সাটা দিয়েছে। ওদের বাড়ি আজকে একটা অনুষ্ঠান হয়েছে, হুজুর আমার একটু খিচুড়ি রান্না দিয়েছে। আবু বকর যেই না শুনেছে ইহুদির বাড়ির খিচুড়ি রান্না, আবু বকর গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছে। আবার পানি পান করিও, আবার গলায় আঙুল দিয়ে বমি করিও, আবার পানি পান করে আবার গলায় আঙুল দিয়ে বমি করিও। যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য আছে আবু বকর বমি করা বন্ধ করেছে। ৫,০০০ সুদির টাকা নিছি। সকালবেলা ৩ কেজি ওজনের একটা ভেটকি মাছ কিনে বাড়িলে ঝোল করে খেয়ে একবার পেট ব্যথাও করে না, বমিও হয় না, শুধু খেয়েই যায়। হিন্দু বাড়িতে এই মুসলমান শ্রাদ্ধ খাতি যায়। একটা মুসলমান যাচ্ছে, আমি কোন যাচ্ছে, এই অমুকের বাপ মরে গেল আজকে তার শ্রাদ্ধ। ওই শ্রাদ্ধ বাড়ি যাতে গেলে একটা করে ধুতি নে যাতি, এটা ধুতি নে যাচ্ছে খাতি। কিছু বোঝা যাচ্ছে নাকি? ইহুদির বাড়ির খিচুড়ি রান্না শুনে আবু বকর গলায় আঙুল দিয়ে বমি করছে, আর এরা মাশরেকের বাড়ি খেতে এক বিন্দু দ্বিধা করে না। এই মুসলমান ভাইজানেরা, কোরআনে আল্লাহ বুঝিয়েছেন
তোমরা আবু বকরের দলভুক্ত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন, বিবিকে নিয়ে ওযু কালাম ছেড়ে ঘরের দরজাতে 2 রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়ে আবু বকর রাতটা শেষ করেছেন। ভোর হয়ে গেছে। আবু বকর হাত তুলে চিৎকার করে কেঁদেছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারা একটা দুম্বা যদি আমাকে বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো। কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। 15 দিন পর্যন্ত আবু বকরের বাড়ি হানি উনানি, কি কষ্টের দিন কাটছে। ও ছেলে মেয়েরা, আল্লাহ বললেন তোমরা আবু বকরের দলভুক্ত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বহু সাহাবী মসজিদ নববীতে আছেন। আমার নবী কঠিন কিয়ামতের ওয়াজ করছেন, বাবা কাল কিয়ামতের ভয় আল্লাহর কাছে কাঁদো, কিয়ামতের জন্য আল্লাহর দরবারে তোমরা কাঁদো। জানো না বাবা, হাসরে ফেরান আল্লাহ পাক গরম মেজাজের সঙ্গে বারবার বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপীদের থেকে তোমরা দূর হয়ে যাও। না না না, আল্লাহ পাকের এই মেজাজ দেখে তামাম নবী ওলিরা ভয়ে ঠক 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 করে কাঁপতে থাকতো। বাবা আমি রাসূলুল্লাহ পর্যন্ত ভয় পেয়ে যাব। ওই সময় আমার নবী সাহাবীরা কাটা কবুতরের মতন মসজিদ নববীতে চিৎকার করে কাঁদেন আর বলেন, হুজুর আপনি যদি ভয় পান আমাদের উপায় কি হবে? ওগো আমার সোনার মানিকেরা, হযরত আবু বকর রাসূলুল্লাহকে নিরালায় ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করিয়া, ওগো নবী শুনুন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ ছিল সব আপনার কদমে বিলীন করে দিলাম। ওগো আল্লাহর নবী, সমস্ত অর্থ সম্পদ আপনার পিছনে বিলীন করে দিলাম। হুজুর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আপনার পিছনে আদায় করিয়া এশার নামাজের পরে ঘরে যাইয়া হুজুর বিবির সঙ্গে গল্প করে খানা খেয়ে বিবিকে নিয়ে 2 রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়িয়া তবুও কিয়ামতের ভয় যায় না। আপনি আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বিয়ে করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আবু বকর শেষ পর্যন্ত নবীর মেয়েদের জামাই বানাচ্ছে কিয়ামতের চিন্তায়। মেয়ে দেব, ছেলে খুঁজ দিছি, কিরাম বলেন দিন, ছেলের বাপের কোটা জল কর, কয়লার ব্যবসা আছে, ভাটার ব্যবসা আছে, এইসব দেখতে। কথা বুঝতে পেরেছেন না? আবু বকর কিয়ামতের চিন্তায় নবীর মেয়েদের জামাই বানিয়েছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর ইন্তেকালের বাদে 2 বছর 3 মাস বেঁচে ছিলেন আমার রাসূলুল্লাহ প্রিয় সাহাবী আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও ভাই আলী রে, আমার ইন্তেকালে পরে তুমি আমার নিজে হাতে গোসলটা দেবে। আমার ইন্তেকালে পরে তুমি আমার কাফনে কাপড়টা পরাবে। আমার কাফন পরানোর পরে জানাজা বাদে আমার রাসূলুল্লাহর মাজারে তুমি চলে যাবে। আমি আমার নবীর হুকুমের এক চুল পরিমাণ খেলাফ কাজ করি নাই, তুমি যাবে। আমার রাসূলুল্লাহ কবরে জিজ্ঞাসা করবে আবু বকরের কবরটা কোন জায়গায় দেওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু বকরের ইন্তেকালে পরে আমি নিজে হাতে তার গোসল দিয়েছিলাম, নিজে হাতে কাফন পরিয়েছিলাম। হযরত আবু বকরকে নিয়ে আমি রাসূল জানাজা নামাজ পড়ে আল্লাহর নবীর মাজারে চলে গেলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার বাল্য বন্ধু আবু বকর, আপনার যৌবনে বন্ধু আবু বকর, আপনার হিজরতে বন্ধু আবু বকর, হুজুর আপনার জিয়াদের বন্ধু আবু বকর ইন্তেকাল করেছেন। আবু বকরের কোন জায়গায় কবর দেব একবার কি বলা যাবে না? আমার নবী কবর থেকে কোনো জবাব দেয় না। আবু বকর হযরত আলী বলেন, আবার নবীর মাজারে বলতে লাগলাম, ওগো রাসূলুল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী আবু বকর ইন্তেকাল করেছেন, হুজুর তার কবর কোন জায়গায় বানাবে একবার বলুন। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। হযরত আলী বলেন, খুব চিন্তায় পড়ে গেছে। মাত্র 2 বছর 3 মাস বেঁচে ছিলেন আবু বকর, নিশ্চয় নবীর কোন হুকুমের খেলাফ কাজ আবু বকর করেছেন, যার জন্য রাসূলুল্লাহ কিছু বলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার সোনার মানিকেরা, হযরত আবু বকর আমার ভাইজানেরা কবর কোথায় দেবে? হযরত আলী আবার বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার বাল্য বন্ধু আবু বকর, আপনার যৌবনের বন্ধু আবু বকর, আপনার হিজরতের বন্ধু আবু বকর, হুজুর আপনার সুখ দুঃখের বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, তার কবর কোথায় দেব বলুন। আমার নবী কোনো জবাব দিলেন না। 3 বার জবাব না পেয়ে কঠিন চিন্তায় পড়ে গেছে। হযরত আলী বলে, আমি যেই না কবরটা ছেড়ে দাঁড়াইলাম, দেখতে পেলাম নবীর মাজারটা ঠক 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 করে কেঁপে উঠেছে। আল্লাহ নবী কবর থেকে জবাব দেয়, ও আলী, তুমি জানো আমার বাল্য বন্ধু আবু বকর, আমার যৌবনে বন্ধু আবু বকর, আমার হিজরতের বন্ধু আবু বকর, আমার সুখের বন্ধু আবু বকর, আমার দুঃখের বন্ধু আবু বকর, বাবা আবু বকর আমার কিয়ামতের বন্ধু হবে। আবু বকর আমার জান্নাতের বন্ধু হবে। খবরদার দূরে সরিয়ে দেবে না। আবু বকরকে আমার কবরের পাশে কবর বানিয়ে আমার কবরের বন্ধু বানিয়ে দাও। একটু মন করে সুবহানাল্লাহ বললেন না? একটু মহাব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বচিয়াটুজু লিখেছেন, একবার কলেমা বলি 4000 নেকি আমলনামা লেখা হয়। পড়েন আপনার লাভ। একবার কলেমা পড়লি 4000 নেকি আমলনামা লেখা হয়। আর বাপের আর মার কবরে 4000 করে নেকি ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলবেন।
একটু মহাব্বতের সঙ্গে কলেমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধ ওড়াবো ফের বিশ্বময়। এই কলেমার মুজাহিদের জয় অভিমানকে ঠেকায়, পণ কেটে পণ নিবাদ ভরসা মোদের